জন্মগতভাবে 2 হাত পা বাঁকা, নানা প্রতিকূলতার মাঝেও শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে পিছিয়ে নেই দিনাজপুরের পার্বতীপুরের ইব্রাহিম। টুলের ওপর ভর করে প্রতিনিয়ত চলছে তার এগিয়ে যাবার স্বপ্ন। বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়ে তাকে তাকলিয়ে দিয়েছে সবাইকে। সুযোগ পেলে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা তার। দিনাজপুর থেকে রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে আশিকুর রহমানের রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামে রাজমিস্ত্রি সাইফুল ইসলামের ঘরে জন্ম নেয়া প্রতিবন্ধী ইব্রাহিমের পথ চলা সহজ ছিল না। 3 সন্তান নিয়ে অভাবের সংসারে ইব্রাহিমকে বড় করতে কষ্ট হলেও হাল ছাড়েনি পরিবার। প্রথমে মায়ের কোলে, পরে এক পর্যায়ে টুলে ভর করে চলতে হয় ইব্রাহিমকে। আর এভাবেই ছোট থেকে বড় হওয়া। পরিবারের স্বপ্ন পূরণে প্রাথমিক, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শেষ করেছেন উচ্চ মাধ্যমিক। পাশ করেছেন কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা। খুব কষ্ট করেছেন মানুষকে, পেশাব পায়খানা সব মায়ে করবে। ও দেখাই দিছে যে প্রতিবন্ধীরাও কিছু করতে পারে। বিকলাঙ্গ হলেও টুলের উপর ভর করে চলাফেরা করতে পারেন সাধারণ মানুষের মতো। লেখা থেকে শুরু করে পা দিয়েই করছেন কম্পিউটারের নানা কাজ। বর্তমানে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন ইব্রাহিম। কম্পিউটার কম্পোজ, গ্রাফিক্স ডিজাইন, এডিটিং সহ আরও অনেক কিছুই সহজে করে ফেলছেন পা দিয়ে। শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমের প্রত্যাশা, যোগ্যতা অনুযায়ী সমাজে মূল্যায়ন পাবে সে। আমার যদি একটা গভর্নমেন্ট চাকরি দেওয়া হয় তো আমার যোগ্যতা অনুযায়ী আমি বেশি চাচ্ছি না, এক্সপেকটেশনের বাইরে। এর ফলে আমাদের আশেপাশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে এরা দেখে ইন্সপায়ার হবে। ইব্রাহিম নিজের প্রচেষ্টায় এতদূর আসলেও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার ও এলাকাবাসী। উপযুক্ত চাকরি পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে সেই প্রতীক্ষায় তারা। একটা গর্ব কি একটা প্রতিবন্ধী ছেলে যে ডিপ্লোমা পাস করছে এবং সে কম্পিউটারে কাজ করে, প্রযুক্তির কাজ করে। আমাদের গ্রামে কেউ নেই। কিভাবে লেখাপড়া করবি, মানুষ করবি কিভাবে? আমার তো সংসারে কিছু নাই, বাড়ি ঘর ভাঙা। সরকার যদি একটা কোনো চাকরি বাকরি দিয়েছে তো বাবা মা অভাবে সে কর্মীতে খাইতে পারে। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হতে পারে পরিবারের হাল ধরে, সেটাই প্রমাণ করতে চান ইব্রাহিম। চান প্রতিবন্ধীদের যথাযোগ্য মূল্যায়ন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।